সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আরও একটু নতুন টপিকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে টপিকে আমাদের অবশ্যই দেখতে পাচ্ছ উদাহরণ 2, তা হলো আমাদের গণিত ষষ্ঠ শ্রেণীর যে গণিত বই তার প্রথম অধ্যায়ের অর্থাৎ 3 নম্বর পৃষ্ঠায় তোমরা এই অঙ্কটি দেখতে পাবে। তো অঙ্কটিতে বলা হয়েছে অঙ্কে লেখো। তো অঙ্কে লেখো গিয়ে প্রথমে কথায় লেখা আছে 7,05,90,007। 7,05,90,007 এটি কথায় লেখা আছে, আর এটিকে আমরা অঙ্কে লেখার জন্য বলা হয়েছে। তো আমি বারবারই বলেছি যে আমাদের যদি এই অঙ্কে লেখা থেকে কথায় লেখা এবং কথা লেখা থেকে অঙ্ক লেখা তুমি যদি ভালোভাবে আয়ত্ত করতে চাও, তাহলে আমাদের দেশীয় সংখ্যা পঠন রীতি যে নিয়মটি আছে, এই নিয়মের মধ্যে আমাদের যে সংখ্যা লেখার যে বক্স আছে তা হলো শতকের 3 গড়, হাজার 2 গড়, লক্ষের 2 গড় এবং কোটির গড় আমি বলছি অনির্দিষ্ট। এখন এই তিনটি 1, 2, 3, 4 এই 4টি ঘর যদি মনে না রাখতে পারো, তাহলে অবশ্যই তুমি দেশীয় সংখ্যা পঠন রীতিতে ভালো করতে পারবে না। তাহলে অবশ্যই তোমাদেরকে এই ঘরটি মনে রাখতে হবে। ঘরটি কি? শতকের 3 ঘর, হাজার 2 ঘর, লক্ষের 2 ঘর এবং কোটির ঘর অনির্দিষ্ট। তো আমরা এই ঘরগুলোকে যদি ফলো করে থাকি, তাহলে আমাদের দেখি এখানে সংখ্যাটি কি বলছে। তো সর্বপ্রথম দেখে নাও, প্রথম বলছে 7 কোটি। তো আমি 7 কোটি লিখলাম। এরপরে 5 লক্ষ, যেহেতু আমি বারবার বলছি যে লক্ষের ঘর 2টি, তো বলছে 5। এখন শুধু যদি 5 লিখি তাহলে আরও এক ঘর বাদ থাকে। এখন আমি 5-এর পর যদি শূন্য দিই তাহলে হয়ে যায় 50, তাই আমি অবশ্যই 5 আগে শূন্য দিতে হবে, তা হবে 5 লক্ষ। এরপর বলছে 90,000, হাজার ঘর 2টি, তাও বলছে 90, তা আমি 90 লিখলাম। হাজার ঘর হলো, এরপর হলো 7। শতকের ঘর 3 ঘর পূরণ করতে হবে, কিন্তু বলছে শুধু 7, তাহলে শেষ ঘর অর্থাৎ এককের ঘরে 7 দিয়ে বাকি দশক ও শতকের ঘর শূন্য দিয়ে পূরণ করতে হবে। অর্থাৎ বারবার এই কথা মনে রাখতে হবে যে সংখ্যা যদি লিখতে হয় তাহলে শতকের 3 ঘর, হাজারের 2 ঘর, লক্ষের 2 ঘর এবং কোটির ঘর অনির্দিষ্ট। এখন এখানে 7 না হয়ে যদি 17 কোটি হতো তাহলে আরও একটি ঘর বাড়ত, অথবা যদি 107 কোটি হতো তাহলে আগে 10 বসতো। এরকম করে লক্ষের অর্থাৎ কোটির ঘর বারবার বাড়বে। আশা করি তোমরা 7,05,90,007 যে কথা লেখা অঙ্কে লিখেছি তা অবশ্যই বুঝতে পেরেছ। শতকের 3 ঘর, হাজার 2 ঘর, লক্ষের 2 ঘর এবং কোটির ঘর 1 ঘর, অর্থাৎ 7,05,90,007। ধন্যবাদ সবাইকে।